দীপ্তাশু, বাংলায় আপনি নিজে আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন, একটা সেক্টর 5-এর পর সেক্টর 6, 7, 8, 9 সেখানেও তো হকার বসার উচিত ছিল, কোথায় গেল সেগুলো? রাজারহাটের পর রানীরহাট হওয়ার কথা ছিল, কোথায় হলো সেগুলো? না, একটা প্রথম কথা বলি, এই যে মমতা ব্যানার্জি একটা কথা বললেন যে আমি জানি কারা টাকা তোলে। আচ্ছা, আমরা তো জানি যে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই অন্যায়। তো উনি জানেন টাকা তোলেন, অথচ তাদের অ্যারেস্ট কেন করছেন না? উনি কালকে পুরো দপ্তরকে নিয়ে মিটিং করলেন। আমার প্রশ্ন যে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে, হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে, নাকি সেই মিটিংটা হবে না উনি নিজেই সেগুলোর দায়িত্বে আছেন? না, আবার সুকন্যাদি আপনার মাঝে আমি কথা বলিনি, আপনিও কথা বলবেন, ডেটটা জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন, ওনারা বলছেন যে আপনি দুর্গাপুরের ভিডিও নিয়ে উনি অনেকক্ষণ বলে গেলেন যে সত্যতা বিচার করেননি। আচ্ছা, ওনারা তো নাকি বসিরহাটের সন্দেশখালীর ভিডিও, স্টিং ভিডিওরও সত্যতা বিচার করেননি, তারপরেও তো সেই নিয়ে লেখাপাত্রকে নাকি 2000 টাকায় কিনে নিচ্ছিলেন। তাহলে তার জন্য ক্ষমা চান আজকে? এবার আমি বলি ময়ূক, এইটা যে পুরো বিষয়টা হচ্ছে, এর পেছনে 2-3টে কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই যে হকার তোলা এবং হকার বসানো, এই করে এক দফা নতুন টাকা আমদানি হবে তার বন্দোবস্ত করা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে কলকাতার যে মলগুলো, সেই মলগুলোর ব্যবসা সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে। আমার মনে হয় কোথাও একটা জায়গা থেকে সেই মলের যারা মালিক এবং যারা সেইখানে বড় বড় ব্যবসাদার, তাদের একটা চাপ আছে যে এই হকারদের তুলে দেওয়ার, যাতে মলের ব্যবসাটা আবার কোনোভাবে বাড়ে। এবং একটা জিনিস দেখো, এই যে হকার তোলা হচ্ছে, এই রাজ্য সরকার 2014 সালে একটা ভেন্ডিং কমিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এনেছিল এবং তারপরে ভেন্ডিং লাইসেন্সও দিয়েছিল। এবং আমার কাছে খবর, যারা ভেন্ডিং লাইসেন্স পেয়েছেন তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে। তাহলে কি সরকার নিজের আইনটা নিজেই অগ্রাহ্য করছে? আসল কথা হচ্ছে যে এই যে ব্রিটানিয়া উঠে যাচ্ছে, রাজ্যে এত হিংসা, চারিদিকে কাটমানির কারবার, এইগুলোর থেকে নজর ঘোরাতে হবে। তো সেই জন্য উনি খুব সূক্ষ্মভাবে একটা বিভেদের রাজনীতি করছেন। সেই বিভেদটা হলো বাঙালি এবং অবাঙালি। কিন্তু তোমার তো খুশি হওয়ার কথা। এক মিনিট ছবিগুলো দেখো, এই যে বুলডোজার বাবা বলো, না না, আমরা যোগী আদিত্যনাথ গরিব মানুষের উপরে বুলডোজার চালান না, যাদের উপরে চালান তারা কোর্টে গেছে, কোর্টে গিয়েও কোনো সুরাহা হয়নি, কোর্ট বলেছে হ্যাঁ বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। গরিব মানুষের উপরে উত্তরপ্রদেশে বুলডোজার চলে না, একমাত্র পশ্চিমবাংলাতেই চলে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, উনি সুজিত বোসের কালকে নাম নিয়ে বলেছেন যে যেখানেই জায়গা পাচ্ছে লোক নিয়ে বসিয়ে দিচ্ছে। আচ্ছা, ববি হাকিমকে কেন বললেন না? এখান থেকে আমরা তো দেখছি যে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় ঢুকে জাল আধার কার্ড বানিয়ে সে গিয়ে ISIS এর মডিউল খুলে চালাচ্ছে। তখন সেগুলো ওনার রাজ্যের আইবি, ওনার রাজ্যের পুলিশ জানতে পারে না। যে পুলিশ শেখ শাহজাহানকে গার্ড অফ অনার দিয়ে কোর্টে পেশ করে, সেই পুলিশকে উনি তখন কোনো জবাবদিহি চান না কেন? কারণ সেখানে রাজীব কুমারের কাছে লাল ডায়েরি আছে, ওনার ভাইপোর নাম বেরিয়ে যাবে সেই জন্য। আর সুকন্যাদি বলছেন ওনারা যারা কাটমানি খায় তাদের পেছনে দাঁড়ান না। তাহলে কাকুকে তো SSKM এ প্রেগনেন্সি টেস্ট ছাড়া বাকি সব টেস্ট করে ফেলেছিলেন, যাতে ভয়েস স্যাম্পল টেস্ট না করা যায়। তাহলে কেন কাকুর পেছনে এত জোর দিয়ে দাঁড়িয়েছিলেন? শেখ শাহজাহানকে যখন অ্যারেস্ট করে, শেখ শাহজাহানের মামলা যাতে CBI এর হাতে না যায় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছেন। তাহলে কাদের জন্য দাঁড়াচ্ছেন তখন? আর সুকন্যাদি আমার সঙ্গে রয়েছেন, সুকন্যাদি আইনজীবী মানুষ, শাসক দলের হয়ে কথা বলেন। সুকন্যাদি, এই পুলিশ বাংলায় ঘুষ খায় বা টাকা তোলে, পুরসভাগুলো টাকা ধরে তৃণমূল নেতাদের টাকা দিতে হয়, এগুলো আজ আপনারা জানলেন? মানে আপনি হয়তো জানেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কথাটা বলছেন যে যারা কাটমানি খায় বা যারা এই টাকাগুলো নিচ্ছে এবং টাকাগুলো নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই ঘটনায় যারা জড়িত তাদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। দেখতে ভালোবাসি, আপনিও সিনেমা দেখতে ভালোবাসেন, আপনি দুজনেই একটা মানে উত্তম কুমারের নায়ক না অনিল কাপুরের নায়ক বলে একটা সিনেমা দেখেছিলাম, একদিনের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিনের মুখ্যমন্ত্রী নন যে হঠাৎ করে এই সমস্ত কিছু প্রেস কনফারেন্স করে কথাটা উনি বলে আসছেন। এতদিন ধরে জানেননি কেন? নিশ্চয়ই আমার অফিসে এই মুহূর্তে স্টুডিওতে আপনি প্রতিদিন আসেন, যদি প্রতিদিন এসে যদি দেখেন যে টেবিলের নিচে একটা চিতাবাঘ আছে আর ময়ূর সেটা ইচ্ছাকৃতভাবে আপনার পায়ের তলায় রেখে দিচ্ছে, আপনি বলবেন আমি ইচ্ছাকৃত করতে জিনিসটা। হকার উনি রাখতে বলেছেন, কিন্তু ট্রিপল কাটিয়ে বা যারা এনক্রোচ করছে টুল পেতে, ধরুন 50 স্কোয়ার ফিট একটা হকারদের দেওয়া হয়, আর যারা নাকি খাবার টাবার তৈরি করে তাদের 100 স্কোয়ার ফিট দেওয়া হয়। দেখা যাচ্ছে ট্রিপল খাটিয়ে এই 50 বা 100 থেকে তারা অনেকটা বেশি চলে যাচ্ছে। গোপালবাবু এটা অনেক ভালো জানেন। উনি বলছেন এই র্যাডক্লিফ লাইনটা, উনি কথাটা উনি দেখুন, এই যে র্যাডক্লিফ সাহেবের মতন একটা লাইন বলতে দিতে হবে। গোপালবাবু এই কথাটা সাপোর্ট করছেন, গোপালবাবু এই কথাটা সাপোর্ট করছেন। একটুখানি কথাটা বলতে দাও, আমি একটু কথাটা বলি।
এবং সেইখানে যে ট্রিপল খাটিয়ে রাস্তা যে এনক্রোচ করছে, পাবলিকের যে অসুবিধে করছে, মমতা ব্যানার্জি সেই জায়গাটা উচ্ছেদ করতে অনেকবারই বলেছেন, অনেকবারই বলেছেন। না, পুলিশকে কি টাকা দিতে হয়? কথা উনি বলেছেন, যারা বিরোধীরা যে কথা বলছেন পুলিশকে কি বাংলায় টাকা দিতে হয় এসবের জন্য? প্রত্যেকের কথাই উনি বলেছেন। বলুন না, টাকা দিতে হয় কি হয় না তাহলে মমতা ব্যানার্জি বা বলছেন, আমি না দল বা তৃণমূল সরকার এই ব্যাপারটাকে কখনোই প্রশ্রয় দেয় না। বেশ, আমি দীপ্তাশ জয়। আর একটা কথা ময়ূক, এটা না বললেই পারছি না, রিপাবলিক বাংলাকে আমরা খুব বড় একটা চ্যানেল বলে জানি, আর তুমি যেভাবে অ্যাঙ্কারিং করো বলতে বাধ্য হচ্ছি, আমাদের সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ময়ূক, দুর্গাপুরের ঘটনাটা তুমি যেটা বললে, সেটা সত্যতা কি রিপাবলিক চ্যানেল কখনো যাচাই করেছে যে ওখানে ঘটনাটা আদৌ কি হয়েছিল? তোমাদের ওখানে দুর্গাপুরে যে ছেলেটি আছে রমেন মজুমদার, খুব সম্ভবত তার নাম, ওকে একবার তার সত্যতাটা যাচাই করে নিও, যাচাই করে তবে সেই ঘটনাটা তোমরা চ্যানেলের সামনে নিয়ে এসো। যে মেয়েটি কমপ্লেনটা করছে, সেটা যে ঘটনাটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। 23 নম্বর ওয়ার্ডে আমি নিজে জানি সেইখানে যে ঘটনাটা ঘটেনি, সম্পূর্ণ মিথ্যে ঘটনা সেখানে রিপ্রেজেন্ট করছে। 24 ঘন্টার আমাদের চ্যানেল ওখানে গেছিলেন, উনি কি শুনে এসেছেন? দুটো ভার্সনই, আপনার ভার্সন আমি যেরকম সসম্মানে নিলাম, একটু জানুন, ঠিক সেরকম ভাবে উল্টো দিকের ভার্সনটাও দেখানোটা আমার কাজ, আমি সেটা দেখাবো। আমি তার আগে দুর্গাপুরকে শান্ত না করলেই নয়, রমেন বাবুকে জিজ্ঞেস করো ওখানে সত্যতাটা কি হয়েছিল। বেশ, আমি রমেন বাবু আমাদের প্রতিনিধি, তাকেও জিজ্ঞেস করব। আমি সুকন্যা ম্যাডাম আপনাকেও জিজ্ঞেস করলাম, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমি দীপ্তাশ জয়ের কাছে যাওয়ার আগে বা এই যারা নাকি প্রশ্রয় দিচ্ছে হকারদের এনক্রোচমেন্টটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় করছে অপারেশন সানশাইন, আমার নিজের মনে আছে। আমি নেপালদেব ভট্টাচার্যের প্রতিক্রিয়া নিতে পারছি না। নেপালদেব ভট্টাচার্যকে তখন রিপাবলিক বাংলা আসেনি, রিপাবলিক বাংলা আসার আগে অন্যান্য সংবাদ মাধ্যমে নেপালদেব ভট্টাচার্যের ভার্সন বা গৌতম দেব তিনি অসুস্থ তার ভার্সন আমি নেওয়ার চেষ্টা করব। খুব গোপালবাবু, আপনার কাছে শুরুতে যাচ্ছি। এই হকার ইউনিয়ন আপনারা মানে হঠাৎ করে বসে পড়েন এরকম ভাবে, মানে আপনারা কি পরিযায়ী পাখির মতন খালি জায়গা পেলেই বসে পড়েন? কথাটা সম্পূর্ণ ঠিক না। বর্তমান পরিস্থিতিতে আজকে নয়, কলকাতা শুধু নয়, সারা দেশে হকার রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হঠাৎ করে বসে পড়ে, এই কথাটা ঠিক নয়। হকাররা নিয়ন্ত্রিতভাবেই বসে। না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রিপল টানিয়ে যে যেখানে পাচ্ছে ত্রিপল টানিয়ে বসে পড়ছে, সেটা উনি বলছেন। রাতে হয় রাতের অন্ধকারে বসেন, নয়তো কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে গিয়ে তাদের চোখে একটা পট্টি বেঁধে দেন, বা তৃণমূল নেতাদেরকে বলেন যে আপনারা ভ্যানিশ হয়ে যান, আমরা বসে পড়ছি। মানে কোনো একটা লজিক তো থাকবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে রাস্তায় বসে আছে, এরকম হঠাৎ বসে পড়েছে, বিষয়টা এরকম নয়। মমতা ব্যানার্জি যিনি বলছেন তিনি ভালোভাবে জানেন যে ওনার প্রশাসনের পুলিশ রাস্তায় বসে যানজটের সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের অসুবিধা করছে। এবং কলকাতার বুকে এমন কোনো থানা নেই যে হকারদের কাছ থেকে প্রতিদিন বা সাপ্তাহিক পয়সা উঠে না। মানে বুঝলাম না, হপ্তা মানে তো সব সাপ্তাহিক? হ্যাঁ, সাপ্তাহিক প্রত্যেকটি হকারের কাছ থেকে তোলা হয়। ক্যালেন্ডার দেয়? হ্যাঁ, একদম প্রত্যেকটি থানা থেকে নেওয়া। মানে ক্যালেন্ডার দেওয়া হয়? হ্যাঁ, ক্যালেন্ডারই দেওয়া হয়। একদম কি দেয়? ওই ক্যালেন্ডার বসার অধিকার, ফুটপাথ থেকে আপনি রাস্তায় বসবেন, সেটা টাকার বিনিময়। মানে ভারতে গান্ধীজির ছবিওয়ালা যে টাকা আমরা দেখি, সেই টাকা পুলিশকে দিতে হয়? হ্যাঁ, পুলিশকে টাকা দিলে মাইনে পায়। হ্যাঁ, ওটা পুলিশ মাইনে পেলেও ওটা তাদের উপরি ইনকাম। এটাই মমতা ব্যানার্জি সরকারের নিয়ম। না, এটা দায়িত্ব নিয়ে বলছেন আপনারা? হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে। আপনার যদি আপনার নামে মামলা করে, যদি প্রমাণ দেওয়ার যোগ্যতা আছে আমার। পুলিশরা তার মানে টাকা নেয়? হ্যাঁ, প্রত্যেকটি থানায়। কবে থেকে? কালকের পর থেকে না তার আগে? কালকের পর নয়, 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর থেকেই সারা কলকাতার বুকে পুলিশের যে তোলাবাজি হকারদের উপর, এবং বামফ্রন্ট সরকার থাকাকালীন যে কিছু নিয়মকানুন করা হয়েছিল যে ফুটপাতের মধ্যে হকাররা বসবে, ক্যারেজওয়ে বা রাস্তার মধ্যে হকাররা বসবে না, হকাররা নিয়ন্ত্রিত করে বসবে, এবং সাধারণ হকাররা নিজেদের জীবন জীবিকা রোজগার কেমন করবে, সাধারণ মানুষের তারা সুবিধা করবে। মানে এটাই ছিল বকলমে একটা কন্ট্রাক্ট বা একটা লাইসেন্স পেয়ে গেছেন আসলে এই পুলিশের, মানে এই হপ্তা দিয়ে? আমরা পাইনি, আমরা নিইনি। আমরা পাইনি বলতে আমরা নিইনি। বর্তমানে যারা বসছে তৃণমূলের কিছু লোকজন আছে, এবং পরিবেশের উপর কিছু মানুষ বাধ্য হয়ে হকারি করছে, তারা পুলিশকে পয়সা দিয়ে রাস্তার মধ্যে বসে গেছে। বেশ, আপনাকে একটু থামাচ্ছি, কারণ সুকন্যাদি আমার সঙ্গে রয়েছেন। সুকন্যাদি আইনজীবী মানুষ,